সকালের জলখাবার, বরের টিফিন, ছেলের টিফিন সব কিছু করে ছেলেকে রেডি করে দেখতে পেলে ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো ওকে বের করে দিলাম। এবার শুরু হলো দুপুরের পালা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সত্যি একদিন তোমাদের ভালোবাসা পাবো এই আশায় আমি রোজ ভিডিও করছি, আর হয়তো রোজ পোস্ট করা হচ্ছে না। তার পেছনে একটা কারণ আছে, তো সেগুলো না হয় পরেই বলবো। তো দেখতেই পাচ্ছ, দেখো সকালবেলা উঠে আগে কলপারে চলে গেছিলাম জামা কাপড় কাচাকুচি। ওটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার যেন কাচাকুচি করার জন্যই জন্ম হয়েছে, এটা আমার মনে হয়। না ইয়ার্কি করেই বলি, বাট একটু বেশি কাচাকুচি হয়। বিশ্বাস করো না, এমন একটা দিন নেই যে আমার কাপড় কাচা থাকে না। রোজ যেদিন ভাববো যে আমি কাচাকুচি করবো না, সেদিনও বেরোবে। জানি না কী করে, যাই হোক, এখন ওটা নিজেরও অভ্যাসে পরিণত হয়ে গেছে। সব কিছু কাজ না করলেও চলবে, বাট কাচাকুচিটা কোনো কিছু না থাকলেও টেনে টুনে বের করতে হবে যে কী কাচবো। তো সেই রকমই। তো দেখতেই পাচ্ছ, আজকে আমার রান্না হবে সামুদ্রিক চাদা মাছ। সেটাকে সর্ষে দিয়ে করব, আর এদিকে মটর ডাল করব, আর উচ্ছে আলু ভাজা। মাঝে মাঝে আমি মটর ডালটা বেশিরভাগ টাইমে উচ্ছে দিয়েই করি, বাট আজকে আমি নর্মালি করেছি, শুধু মটরের ডাল, উচ্ছে আলু ভাজা, আর এই সামুদ্রিক চাদা মাছটা। তো এটা যেই কাকুটা বিক্রি করতে এসেছিলো, তো তার কাছে যখন জিজ্ঞেস করে যে মাছের নাম কী, কারণ এই মাছটা না আমি আগে কখনো নিইনি বা খাইও নি কখনো। তো ওনাকে জিজ্ঞেস করাতে উনি প্রথমে বলতে পারছিল না। তারপরে অনেক ভেবেচিন্তে বললো কি পায়রা চাদা। তো সেইটাই আমি আবার ইউটিউবে সার্চ করলাম পায়রা চাদা বলে। তো পায়রা চাদা বলে যেটা সার্চ করেছি, অনেকটা এরকমই দেখতে, বাট আরেকটু মোটা টাইপের আর কি পেটটা, আর একটু গোল মতো, আর ওর গায়ে পুরো কালো কালো দাগ ছিল। তো তারপরে যখন নিচে শুধু সামুদ্রিক চাদা বলে সার্চ করলাম, তখন এই মাছটা বেরোলো। তো যাই হোক, তোমাদের ওখানে কী বলে ডাকে, কী নাম এই মাছটা, তো জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর দেখতেই পাচ্ছ, রান্নাবান্না কমপ্লিট করে ওভেনটা মুছে আমি তুলে রাখলাম। আমার না ভীষণ, সত্যি কথা বলতে, সমস্যা রান্নাটা। ঘরের সামনেই রান্না করতে হচ্ছে, রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি সেই কারণে। তো রোজ রান্নার পরে পুরো জায়গাটাকে সুন্দর করে মুছতে হয়, কারণ তেলগুলো পড়ে। সেগুলো যদি ভালো করে পরিষ্কার না করি কসবার দিয়ে ডলে ডলে, তাহলে ওইখান দিয়ে না হাঁটলে তেল তেল লাগে। তো রান্না করার পরে আমার ওভেন যেমন মুছতে হয়, ইন্ডাকশান মুছতে হয়, তার চেয়ে বেশি যেটা করতে হয় সেটা হচ্ছে ওই জায়গাটা সুন্দর করে মুছে পরিষ্কার করতে হয়। আর আজকে হচ্ছে সাধনা দিয়ে আসেনি, মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে সেই কারণে। তো সেই জন্য, আর সেটা আমি জানতাম না বলে আমার একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেছিলো। আমি পরে জানতে পেরেছি যে দিদি আজকে আসবে না, কারণ আমি যেহেতু বাসনগুলো সকালে নিয়ে রেখে দিয়েছিলাম। পরে যখন জানতে পারলাম, তো ওই বাসন মেজে পুরো কমপ্লিট করতে পারিনি এই জন্য কাজটা। রোজ আমি সব কাজ কমপ্লিট করে ছেলেকে আনতে যাই, তো কিছু কাজ রেখে তারপরে আমি ছেলেকে আনতে গেছিলাম। তো দেখো, ছেলের স্কুলে চলে এসেছি, আর ছেলে আজকে বলছে মা আন্টির স্কুটিতে করে যাব, ওর বন্ধুর মা। তো তারই আয়ানের মায়ের স্কুটিতে করেই আমরা চলে এসেছি। আর তারপরে দেখো, এসে ছেলে স্নান করতেও লেগে গেছে, আর আমি আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো করছি। ওকে হচ্ছে স্নান করিয়ে দিয়ে, কী বলো তো, বাইরে এখন আর বেরোতে দিই না। জানি না সত্যি না মিথ্যে, চারিদিকে শুধু ছেলে ধরার একটা গল্প রব উঠেছে সেই কারণে। আর এমনিও ছেলেকে চেষ্টা করি বাইরে যতটা না বের করা যায়, কারণ হ্যাঁ, বাইরে বেরোনো সত্যি ভালো বাচ্চাদের পক্ষে, বাট সবসময় হয়ে ওঠে না। এখন তো আর সেই দিনকাল নেই, আমরা যেইভাবে মানুষ হয়েছি, বাইরে বেরোবো, 10 জন মিলে মিশবো, খেলবো, ঝগড়া হবে, মারপিট হবে, সবই হবে, বাচ্চারা একসাথে থাকলে যা হয়। বাট এখনকার এমন হয়ে গেছে, মারা বাচ্চাদের ঝগড়া হলে সেটা বড়দের মাঝখানে চলে আসে আর কি। এ কেন আমার বাচ্চাকে ওটা বললো, ও কেন আমার বাচ্চাকে ওই বললো, অনেক প্রবলেম এটা নিয়ে। তো সেই কারণে সেভাবে আর ছেলেও ও আবার দুদিন যদি না বেরোয় তাহলে আর জেদ করে না, তো অনেক দিন থেকে বেরোয় না, সেই কারণে আর বেরোনো হয় না। তো দেখো, তারপরে আমি এসেই আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ আমি সকালে বিছানা চাদর কেচে দিয়েছি, তো চাদরটা আর পাড়া হয়নি। তো ছেলেকে যেহেতু আনতে যাবো, টাইম হয়ে গেছিলো সেই কারণে। তো তারপরে তাড়াতাড়ি করে সুন্দর করে বেডটাকে গুছিয়ে নিয়ে এবার আমি ঘর মুছতে লেগে পড়েছি। আর এই ভিডিওগুলোকে আমি ছেলেকে বলি যে বাবা একটু করে দে। ভীষণ বিরক্তি হয় জানো না, কারণ ও তখন ফোন দেখে, আর ওর বিরক্ত বোধ হয়, ফোন দেখতে দেখতে একটুখানি করে ভিডিও করে দিতে চায় না।
কারণ একটাই, কারণ ও তখন বলবে আমি এতক্ষণ পড়াশুনো করে আসলাম, এখন আমি একটু কার্টুন দেখবো, তুমি শুধু আমাকে ডিস্টার্ব করছো। তারপরে দেখো আমিও স্নান টান করে চলে এসেছি, পুজো টুজো দিয়ে ছেলেরও স্নান টান হয়ে গেছে। এবার ওকে বলেছি বাবা ঘুমা, সকাল সকাল না ঘুমালে মানে তাড়াতাড়ি যদি না ঘুমিয়ে পড়ে তাহলে ওর টিউশনের জন্য অসুবিধা হবে। উঠতে পারে না আর কি, 4টে থেকে টিউশন, তো একবার ঘুমোলে আর উঠতে চায় না। তারপরে দেখো এদিকে আমি ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, পুজো দিয়ে দিয়েছি, ছেলেও ঘুমিয়ে গেছে। এবার দেখো ছেলেকে যেই বলেছি পাপা আজকে তোর ডান্স আছে তুই যাবি না, ব্যাস ওর ডান্সের কথা শুনলে না সত্যি ঘুমিয়ে থাকলেও উঠে পড়ে, এক ঝটকা দিয়ে উঠে পড়েছে, আমার ডান্স আছে দেখো উঠে। কিন্তু ওই যে ঘুমের ঘোরটা আর কি কাটতে চাইছিল না। তো দেখো ছেলে যেহেতু স্কুল থেকে এসে খেয়েছিল, সেই তখন 12:30 বাজে, তো সেই কারণে ভাবলাম না আর একটু খাইয়ে দিয়ে পাঠাই, কারণ ও টিউশন থেকে সোজা চলে যাবে নাচের ক্লাসে। তো অনেকক্ষণের ব্যাপার, সেই জন্য আমি ওকে একটু ভাতই খাইয়ে দিলাম। আর দেখো ছাদে গেছিলাম আমি জামা কাপড়গুলো তুলতে, এবার আমি ছেলেকে দিয়ে চলে এসেছি, সেটা আমি শ্যুট করিনি। তো যখন ছেলেকে আনতে মানে ওই টিউশন থেকে নাচের ক্লাসে নিয়ে যাব, তখন বাজে হচ্ছে 5:10-15, তো আমার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে বলে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। আর আমি জামা কাপড় মেলাটা দেখাতে পারিনি, কারণ তখন আমার বরকে বলেছিলাম যে আমি একটু কাজে ব্যস্ত, আজকে সাধনা দিয়ে তার মধ্যে আসবে না, তুমি একটু জামা কাপড়গুলো না মেলে দেওয়া বলিনি অবশ্য, নিজে থেকেই মেলে দিয়েছে। তো সেই কারণে তারপর দেখো আমি এবার ওর বাবা আগেই বেরিয়ে গেছিলো, ওর বাবাও তাড়াতাড়ি চলে এসেছিলো সেদিন, ওর বাবা আগে বেরিয়ে গেছিলো। আমি বলছি তুমি ছেলেকে নাও, আমি জামা কাপড় নিয়ে তালা দিয়ে যাচ্ছি। তারপর দেখো রাস্তায় দেখা হয়ে গেছে, তো চলে গেলাম ফাইনালি ছেলের নাচের স্কুলে। তো ছেলে কিন্তু মানে ছেলের বাবা কিন্তু থাকতে চাইছিল না, বলছে ওখানে সব মেয়েরা থাকে, আমার ভালো লাগে না, আমি যাবো না। তো আমি বলছি ঠিক আছে ছেলেকে একটু ঢুকিয়ে দিয়ে চলো না, আমরা একটু রাস্তায় ঘুরে আসি। মানে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে বললো হ্যাঁ চলো যাই। তো বেশিক্ষণ আবার ভালো লাগলো না ওনার, না 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 চলো চলো চলো। তারপরে বলছে কি আমি কি চলে যাবো, আমি যে কেন চলে যাবে, আর একটু পরেই তো হয়ে যাবে। তারপরে আবার কী যে মনে হলো থাকলো। তারপরে দেখো আমি তার আগের দিনে মোমো খাওয়ার জন্য ভীষণ জেদ করছিলাম ওর কাছে যে আমি মোমো খাবো মোমো খাবো। তো সেদিন বৃষ্টি পড়ছিল বলে যায়নি আর, কিন্তু আমার মোমো খেতে সত্যিই খুব ইচ্ছে করছিল। তো সেদিন আর হয়নি, কিন্তু পরের দিন মানে যেদিন ছেলেকে নিয়ে নাচে নিয়ে গেছিলাম সেদিন খেয়েছি আর কি। তার আগের দিন আমি মোমো খাওয়ার জন্য জেদ করছিলাম। তো দেখো ছেলের নাচের ক্লাস থেকে বেরিয়েই ওইখানেই মোমোর দোকানটা। আর সত্যি কথা বলছি আমি পায়রাডাঙ্গায় এই একমাত্র এই দোকানেই টাউন ক্লাবে এখানে থেকেই মোমো খাই। ওনার দোকানে মোমো আর সব কিছু পকোড়া সব এত টেস্টি, এত অসাধারণ, কী বলবো তোমাদের। আমি আগে মোমোই খেতাম না, আমি সেই গঙ্গারামপুরে গেলে শুধু মোমো খেতাম, পায়রাডাঙ্গায় খেতাম না, কয়েকটা জায়গায় আমার একদম বাজে লাগে, ভালো লাগে না। আবার যবে থেকে এই দাদার কাছ থেকে মোমো খেয়েছি, তো এখন আমি এখানেই খাই। আমি যদি টাউন ক্লাবের ওদিকে যাই বা মোমো খেতে ইচ্ছে করে তো আমি ওইখান থেকেই নিয়ে এসে খাই। আমি তোমাদেরকে বোঝানোর জন্য শুধু দেখাচ্ছিলাম, সত্যি মানে এত টেস্টি। তার চেয়ে বেশি স্যুপটা আরও বেশি ভালো লাগে, ওনার দোকানে সব কিছু ভালো, পকোড়া থেকে শুরু করে সব কিছু। আর আমি এত মানে ইয়ামি বলে এত রিল্যাক্সে খাচ্ছিলাম আর বলছিলাম খুব সুন্দর দেখো মোমোগুলো। আর এখানে মনে হয় 70 টাকা 10টা না কটা ছিল, এরকমই হবে। একটু ঝাল ঝাল বলে ছেলে খায়নি, একটা একটু মুখে নিয়েছিল শুধু, তো খায়নি। আর ছেলের বাবা খেয়েছিল 2-4টে মতো, আর আমি খেয়েছিলাম, কারণ মূলত মোমোটা আমার জন্যই নেওয়া। ও হচ্ছে পকোড়া খেয়েছিল, তো আমারও পকোড়াটা ভীষণ ভালোই লাগে, বাট মোমোটা আমার খুবই ভালো লাগে। এখন আমি সত্যি কথা বলতে ওই তেলের জিনিস খাই না, খেতে পারি না আর কি। চাউমিন বলো, এগরোল বলো, মোগলাই যেমন আগে খুব খেতাম আমি, সিঙ্গাড়া চাউমিন এগরোল মোগলাই খুবই খেতাম, মোগলাইটা আমি ভীষণ পছন্দ করি আর খুব বেশি খেতাম। তো সেই কারণেই হয়তো এখন এত প্রবলেম, তো সেই জন্য এখন আমি আর খাই না ওগুলো খাই না বললেই চলে। কত দিন খেয়েছি, কত দিন, হ্যাঁ আমি ভুলে গেছি, মানে বছর হয়ে গেছে হয়তো খাইনি। আর এখন না খেয়ে না সত্যি আমার আর খেতে ইচ্ছে করে না, কারণ সুস্থ থাকলে সব ভালো, শরীর ভালো তো সব ভালো। অসুস্থ হলে তখন মনে হয় কি হবে সব কিছু দিয়ে যদি শরীর ভালো না থাকে। কিন্তু মোমোটা মাঝে মাঝে খাই, কারণ মোমোতে তো সেরকম তেলের কোনো কিছু থাকে না। তাও কিন্তু রেগুলার না, মানে সপ্তাহও না, 1 মাস 1.5 মাস 2 মাস হয়ে গেলে যখন খুব খেতে ইচ্ছে করে, ভালো লাগে না, তখন খাই। তো দেখো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু